বন্ধুরা, আপনারা কি জানেন স্বাস্থ্যসাথী কার্ড এখন অনলাইনে আবেদন করা যায়? অর্থাৎ নতুন কোনো স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করার জন্য আপনাকে কিন্তু আর কোনো দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করতে হবে না। আপনি চাইলে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বাড়িতে বসে আপনার ফোন বা কম্পিউটার ব্যবহার করে এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনি আবেদন করতে পারেন। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। ডিজিটাল হেল্প ডেস্কে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি শামীম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব কিভাবে আপনি বাড়িতে বসেই সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতেই আপনি ফোন বা কম্পিউটার ব্যবহার করে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। সবার আগে আপনারা আপনাদের ফোনের বা ল্যাপটপের ব্রাউজারে এসে সার্চ করবেন স্বাস্থ্যসাথী লিখে। স্বাস্থ্যসাথী লিখে যখনই সার্চ করবেন দেখবেন প্রথম যে ওয়েবসাইটটি আসবে স্বাস্থ্যসাথী.gov.in। এই ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন। ফোন থেকে যদি আপনারা করেন তাহলে ডেস্কটপ মোডটি যদি আপনারা অন করেন তাহলে এটা সবথেকে বেশি সুবিধা হয়। আপনারা চাইলে ডেস্কটপ মোডটিকে অন করে নিতে পারেন। এই ওয়েবসাইটে আসার পরে দেখতে পাবেন অ্যাপ্লাই নাও অপশন। এই অ্যাপ্লাই নাও বটনে আপনারা ক্লিক করবেন। নিচেই আপনারা দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড, এই অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ফর্ম চলে আসবে। এখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আপনাদের ডিস্ট্রিক্ট নেম, ব্লক বা মিউনিসিপ্যালিটি, ব্লক নেম, জিপি নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েত নেম আস্তে আস্তে ফিল আপ করে দেবেন। মনে রাখবেন এখানে কিন্তু কোনো ভুল হলে চলবে না। মেম্বার নেমে আপনাদের নিজেদের নাম দিতে হবে। এখানে মনে রাখবেন যেগুলো লাল ডট করা আছে দেখবেন প্রত্যেকটা নামের পরে এই লাল ডট যেগুলো আছে এগুলো কিন্তু আপনাকে মাস্ট ফিল আপ করতে হবে। যদি আপনারা এটা ফিল আপ না করেন আপনাদের ফর্ম কিন্তু সাবমিট হবে না। তো অবশ্যই মনে রাখবেন যেগুলো লাল ডট আছে সেগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। এবং এখানে মনে রাখবেন আপনাদের একটা চালু মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। মোবাইল নাম্বারটি অবশ্যই অ্যাক্টিভ থাকবে, কারণ আপনার সেই ফোনে কিন্তু ওটিপি যাবে। সব ফিল আপ হওয়ার পরে আপনারা নিচে দেখবেন আধার ফাইল। এখানে কিন্তু আপনাদের আধারের যে পিডিএফ ফাইল সেটা কিন্তু ডাউনলোড করে বা পিডিএফ বানিয়ে আপনারা এখানে সাবমিট করতে পারেন। সব ফিল আপ হওয়ার পরে নিচে দেখতে পাবেন অ্যাড মেম্বার অপশন আছে। এই অ্যাড মেম্বারে ক্লিক করে আপনাদের পরিবারের অন্য কাউকেও কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। সেটা হতে পারে আপনার মেয়ে বা ছেলে বা স্ত্রী, যে কেউই হতে পারে, তাদেরকে কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন। দেখুন এখানে কিন্তু আমার ডাটাটা এন্ট্রি হয়ে গেছে। আমার নাম শো করছে এবং আধার নম্বর সবকিছু কিন্তু এখানে শো করছে। এখানে আপনারা চাইলে অ্যাড মেম্বারে ক্লিক করে আপনারা নতুন কোনো মেম্বারকে এখানে অ্যাড করতে পারেন। আমরা এখানে আর একটা মেম্বার অ্যাড করব। যখনই অ্যাড মেম্বারে ক্লিক করবেন ফর্মটা কিন্তু রিসেট হয়ে যাবে। আবার নতুন করে আপনাদেরকে তার নাম এবং অ্যাড্রেস এবং যেগুলো আছে সবগুলো কিন্তু আপনাদের ফিল আপ করে দিতে হবে। সব ফিল আপ হওয়ার পরে নিচে আধার ফাইলে এসে চুজ ফাইলে ক্লিক করে আধারের পিডিএফটা কিন্তু এখানে সাবমিট করতে হবে। দেখুন এখানে আমার দুটো ডাটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে। দেখুন এখানে দুটো ডাটাই কিন্তু আমার শো করছে। এরপরে সব কমপ্লিট হওয়ার পরে আপনারা ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে যখনই ক্লিক করবেন আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আপনি এন্ট্রি করেছেন সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে। এই ওটিপিটাকে আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের এখানে একটা সাকসেসফুলি এসএমএস চলে আসবে এবং এই মেসেজে একটা রেফারেন্স নাম্বার থাকবে এবং এই মেসেজটি কিন্তু আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোনেও কিন্তু চলে যাবে। পরবর্তীতে যখন আপনারা স্ট্যাটাস চেক করবেন এই মেসেজে যে রেফারেন্স নাম্বারটি এসছে বা আপনাদের যে আধার নাম্বার সেটির সাহায্যেই কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার কিছুদিন পরেই আপনারা পুনরায় এই ওয়েবসাইটে আসবেন এবং এই অ্যাপ্লাই নাও বটনে ক্লিক করার পরে নিচেই দেখতে পাবেন চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড। এই অপশনে ক্লিক করেই আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন।